রোবট আত্মহত্যা। একটি রোবট নাকি বিপুল কাজের প্রেসারে এসে আত্মহত্যা করেছে এবং এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়াতে। দক্ষিণ কোরিয়ার ঘুমি সিটিতে একটি রোবট কাজ করত এবং কয়েকদিন আগে বিপুল পরিমাণ কাজের চাপে এসে নাকি সেই রোবটটি সিঁড়ি থেকে নিচে পড়ে আত্মহত্যা করেছে। অনেকেই এই ঘটনাটিকে রোবট আত্মহত্যা বলে আখ্যায়িত করেছে, তবে বিশেষজ্ঞরা মনে করেন যে কোনো রকম আত্মহত্যা নয়, প্রযুক্তিগত ত্রুটি বা প্রোগ্রামিংগত ত্রুটির মাধ্যমে এই ঘটনা ঘটে থাকতে পারে। 2023 সালের আগস্ট মাস থেকে দক্ষিণ কোরিয়ার ঘুমি সিটি হলে ওই রোবটটি কাজ করত এবং সেখানকার কর্মীদের অনেকটাই কাজে সহযোগিতা করত সেই রোবটটি এবং নথি সরবরাহ থেকে শুরু করে প্রচারের মতন কাজ করত রোবটটি। এবং 27 জুন এই ঘটনাটি ঘটে এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে পতনের আগে রোবটটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং একই জায়গায় বারবার চক্কর কাটতে থাকে রোবটটি। তবে এখনো পর্যন্ত এই ঘটনার আসল কারণ জানা যায়নি এবং তদন্তকারীরা সেই রোবটটির যন্ত্রাংশ নিয়ে পরীক্ষা করছে এবং তদন্ত করছে। তবে কর্মকর্তারা মনে করেন যে প্রোগ্রামিংগত ত্রুটি বা প্রযুক্তিগত ত্রুটির মাধ্যমে এই ঘটনা হয়ে থাকতে পারে এবং এই রোবট পতনের ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনা সম্পর্কিত একাধিক ফটো ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এছাড়াও বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম মন্তব্য করছে এই ঘটনা নিয়ে। অনেকের মতে সকাল 9টা থেকে রাত 6টা পর্যন্ত কাজ করার জন্য এবং এত কাজের প্রেসারে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং যার জন্য সে সিঁড়ি থেকে পড়ে আত্মহত্যা করেছে। তবে অপরপক্ষের মতে এই ঘটনাটি কোনো রকম আত্মহত্যার ঘটনাই নয়, তার কারণ তার মধ্যে কোনো রকম ইমোশনই নেই। প্রযুক্তিগত কোনো ত্রুটি বা প্রোগ্রামিংগত কোনো ত্রুটির মাধ্যমে এরকম ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমান যুগটা হচ্ছে এআই এর যুগ। ফোন থেকে শুরু করে বাস্তব জীবনে সব জায়গাতে প্রবেশ করেছে এআই এবং এআই এর জন্ম মানুষের কাছে সহযোগিতা করার জন্য। এমনটা যেন না হয় যে সহযোগিতা করতে গিয়ে মানুষের কাজটাই নিয়ে নিল এই এআই। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবার দেখা করছি অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো ভিডিওর সঙ্গে বা অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন, ভালো রাখুন এবং সুস্থ থাকুন। জয় হিন্দ।